আসসালামু আলাইকুম। দূর দূরান্ত থেকে যে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমি ফারহিন ইসলাম, মুনতাহার রান্নাঘরে সবাইকে স্বাগতম। আজকে আমি সবচেয়ে সহজ এবং ভীষণ মজাদার একটি সকালের নাস্তার রেসিপি শেয়ার করব, আর তা হলো ডিম পরোটা রেসিপি। এই ডিম পরোটা রেসিপিটা অন্যান্য পরোটার থেকে একদম আলাদা হয়ে থাকে আর খেতেও খুব মজাদার, হেলদি এবং ভীষণ মজাদার। এই পরোটাটি আপনারা চাইলে কিন্তু বাচ্চাদের টিফিনের জন্য তৈরি করে নিতে পারবেন। ছোট থেকে বড় সবারই কিন্তু এই পরোটার রেসিপিটা খুব ভালো লাগবে। আশা করছি আমার এই রেসিপিটা আপনাদের পছন্দ হবে, তাই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আমার চ্যানেলের পাশেই থাকুন। তো প্রথমেই ডিম পরোটা তৈরি করার জন্য এখানে 1.5 কাপ পরিমাণ আমি ময়দা নিয়ে নিয়েছি। আপনারা চাইলে এখানে আটা ব্যবহার করতে পারবেন। এবার দিয়ে দিচ্ছি লবণ, আর দিয়ে দিচ্ছি চিনি, আর এখানে দিয়ে দিব আমি 4 টেবিল চামচ তেল। এবার সবগুলো উপকরণকে খুব ভালো করে মেখে নেব। অবশ্যই 1.5 কাপ পরিমাণ ময়দার জন্য এখানে 4 টেবিল চামচ তেল ব্যবহার করতে হবে, তাহলে ময়ারটা অনেক ভালো হবে। পরোটা তৈরির ক্ষেত্রে ময়ার যত ভালো হবে পরোটাও খেতে কিন্তু ততটাই ভালো হবে। তো আমি তেলটাকে ময়দার সাথে খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিয়েছি। তেলটা যদি ময়দার সাথে ভালো করে মিশে যায় তাহলে দেখবেন হাতে নেওয়ার পরে এরকম দলা পাকিয়ে যাবে আর ছাড়লে গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে। দেখুন আমার ময়দার মধ্যে তেলের পরিমাণটা পারফেক্ট হয়েছে, তাই মুট করলে দলা পাকাচ্ছে, আবার ছাড়লে গুঁড়ো হয়ে যাচ্ছে। এবার এই পর্যায়ে আমি অল্প অল্প করে পানি দিয়ে একটা সফট ডো তৈরি করে নেব। অবশ্যই পানিটা অল্প অল্প করে দিতে হবে যাতে করে ডোটা বেশি নরম না হয়ে যায়। তো অল্প অল্প করে পানি দিয়ে আমি রুটির ডো যেরকম তৈরি করি ওইরকম একটা সফট ডো তৈরি করে নিচ্ছি। প্রথমে হাতে লেগে আসলেও পরে দেখুন মাখতে মাখতে কিন্তু হাতে আর লাগবে না। তো আমি এরকম একটা সফট ডো তৈরি করে নিয়েছি। এবারে এর উপরে কিছুটা পরিমাণ তেল আমি হাত দিয়ে মেখে দিচ্ছি যাতে করে এটা অনেকক্ষণ পর্যন্ত সফট থাকে। এবার একটি ভিজা কাপড় দিয়ে ঢেকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। যতক্ষণ ডোটা রেস্টে থাকছে ততক্ষণ অন্যদিকে আমি 2টা ডিম নিয়ে নিয়েছি, আর এর মধ্যে দিয়ে দিলাম কাঁচা মরিচ কুচি, আর দিয়ে দিচ্ছি লবণ। এবার সবগুলো উপকরণকে খুব ভালো করে মিশিয়ে নিব। তো ফিরে এলাম 10 মিনিট পর। দেখুন আমার ডোটা কতটা পরিমাণ সফট হয়ে গেছে। আঙুল দিয়ে চাপ দিলে দেখুন একদম ডেবে যাচ্ছে। তো আমি ডোটাকে আরও কিছুক্ষণ মেখে নেব। পরোটার ক্ষেত্রে ডোটা যতটা ভালো করে আপনারা মেখে নেবেন ততই কিন্তু পরোটাটা সফট হবে, আর সারাদিন রেখে দেওয়ার পরেও কিন্তু পরোটা শক্ত হয়ে যাবে না। এবার ডোটা আমি একটা ফ্রির উপর নিয়ে নিলাম। এবার ছুরির সাহায্যে এইভাবে মাঝ বরাবর কেটে নেব। তারপর একটা অংশকে আমি 3টি ভাগে কেটে নিচ্ছি। আপনারা চাইলে লেচিগুলো আরও বড় বা ছোট করেও করে নিতে পারেন। এবার একটা ডো হাতে নিয়ে এইভাবে গোল রাউন্ড বলের মতো আমি তৈরি করে নেব। আমি আপনাদেরকে একদম হোটেলে যেইভাবে পরোটা তৈরি করে ওইভাবেই তৈরি করে দেখাচ্ছি। তবে আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী বাড়িতে যেইভাবে তৈরি করেন ওইভাবেও তৈরি করতে পারেন। তবে যদি হোটেলের মতো তৈরি করতে চান তাহলে আমার ভিডিওটা A to Z ফলো করতে হবে। তো আমি সবগুলো ডোকে এইভাবে বলের মতো তৈরি করে নিয়েছি। এবার একটি ডো রেখে সবগুলো আমি বাটিতে উঠিয়ে নেব। তারপর ওই ডোয়ের মধ্যে কিছুটা পরিমাণ ময়দা ছিটিয়ে আমি পাতলা একটা রুটি বেলে নিচ্ছি। অবশ্যই প্রথম অবস্থায় রুটিটা একদম পাতলাই করতে হবে। তো দেখতেই পাচ্ছেন আমি রুটিটা কিন্তু একদম পাতলা করেছি, এই দেখুন। এবার এর উপরে আমি 1 টেবিল চামচের মতো তেল দিয়ে দেব। তেলটা হাতের সাহায্যে রুটির চারপাশে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। এবার এর উপরে দিয়ে দেব কিছুটা পরিমাণ ময়দা। এবার একটা ছুরির সাহায্যে মাঝ বরাবর এইভাবে কেটে নেব। তারপর একটা অংশ হাত দিয়ে ধরে রেখে আরেকটা অংশ এভাবে রোলের মতো পেঁচিয়ে নেব। দেখে কিন্তু বুঝতেই পারছেন একদম সহজ। এবার দুই পাশের অংশটাকে এইভাবে চাপ দিয়ে মিলিয়ে নেব। এইভাবে করে ডোটা তৈরি করে নিলে পরোটা ভাজার পরে দেখবেন পরোটার মধ্যে অনেকগুলো লেয়ার হচ্ছে। যদি আপনারা একদম দোকানের মতো লেয়ারওয়ালা পরোটা খেতে চান তাহলে কিন্তু এইভাবে ভাজ দিয়ে নিতে হবে। এবার আমি আবার পরোটাটাকে বেলে নিচ্ছি। তবে এই পর্যায়ে পরোটা কিন্তু একটু মোটা থাকবে, একেবারে পাতলা করা যাবে না। আমি একটু পাতলা করেছি, তবে এটা কিন্তু আরও মোটা হয়ে যাবে। দেখতে পাচ্ছেন তো আমি এইরকম রেখেছি। এবার আরেকটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি।
ভাজার পরে দেখতে পারবেন এই পরোটার মধ্যে কতটা লেয়ার চলে আসছে। তো একইভাবে আরেকটা ডো নিয়ে আমি একদম পাতলা একটা রুটি তৈরি করে নেব। দেখুন একই রকম পাতলা একটা রুটি তৈরি করে নিয়েছি। এবার এর মধ্যে আবারও 1 টেবিল চামচ তেল দিয়ে রুটির চারপাশে মাখিয়ে নেব। আপনাদের মধ্যে যাদের হাতে একদমই কম সময় থাকে তারা কিন্তু চাইলে আগের দিন এইভাবে তৈরি করে ডোগুলোকে নর্মাল ফ্রিজে রেখে দিতে পারেন। পরের দিন সকালবেলা শুধু ভেজে নিলেই হবে। এই তো দেখুন আমি একইভাবে আরেকটা রুটি এইভাবে রোল করে নিচ্ছি। আপনারা কিন্তু চাইলে চারকোনা শেপেও এই পরোটাটা তৈরি করতে পারেন। সেক্ষেত্রে আপনাদের চারকোনাভাবে ভাঁজ করে নিতে হবে। আপনারা যদি চারকোনা শেপে তৈরি করতে না পারেন তাহলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন, আমি ওইভাবে পরোটা তৈরির ভিডিও আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তো দেখুন একইভাবে কিন্তু আমি আরেকটা পরোটা বেলে নিচ্ছি। তো এই তো আমার আরেকটা পরোটা বেলা হয়ে গেছে। দেখুন এবার আমি ভাজার জন্য চুলায় চলে যাচ্ছি। তো চুলার মধ্যে একটি তাওয়ার মধ্যে আমি কিছুটা পরিমাণ তেল ব্রাশ করে নিয়েছিলাম। এবার এর মধ্যে একটি পরোটা আমি দিয়ে দিচ্ছি। প্রথমেই পরোটাটাকে তেল দিয়ে ভাজতে যাবেন না, এতে করে উপরে খুব তাড়াতাড়ি কালার চলে আসবে আর ভেতরটা কাঁচা থেকে যাবে। তাই অবশ্যই প্রথমে হালকা আঁচে এইভাবে একটু পরোটাটাকে সেঁকে নেবেন। যখন দেখবেন পরোটার মধ্যে দুই পাশ থেকেই কালারটা পরিবর্তন হয়ে এসেছে তখন আপনারা এখানে তেল ব্যবহার করবেন। তো তেলটা দেওয়ার পরে আমি চুলার আঁচটি একদম লোতে করে দিলাম, কারণ এখানে আমি ডিম দেব। ডিমটা যাতে ভালো করে কুক হয় তাই চুলার আঁচটি লোতে রেখে পরোটাটা ভেজে নিতে হবে। তো আমি মাঝ বরাবর একটি ছুরির সাহায্যে এভাবে একটু কেটে তারপরে এর মধ্যে ডিম দিয়ে দিলাম। এর ফলে ভেতরেও ডিমটা প্রবেশ করবে আর বাইরে দিয়েও কিন্তু ডিমটা থাকবে, খেতে ভালো লাগবে। তো দেখুন কত সুন্দর একটা কালার চলে এসেছে পরোটার মধ্যে। দুই পাশ থেকে ভালো করে ভেজে নিয়েছি, এবার নামিয়ে নেব। একই পদ্ধতিতে আপনাদেরকে আরেকটা পরোটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। এজন্য চুলার মধ্যে আরেকটা পরোটা দিয়ে দিলাম। এটাকেও আমি হালকা আছে একটু সেঁকে নেব। দেখুন দুই পাশটা সেঁকার পরে কিন্তু এরকম কালারটা পরিবর্তন হয়ে যাবে। আমার চ্যানেলে কিন্তু সবজি দিয়ে তৈরি ভিন্ন ভিন্ন রকমের পরোটার রেসিপি দেওয়া আছে। যারা ঝটপট বাচ্চাদের টিফিনে এরকম হেলদি পরোটা রেসিপি দিতে চান তারা কিন্তু চাইলে আমার চ্যানেলটা ভিজিট করে আসতে পারেন। আশা করছি আমার ওই ভিডিওগুলো আপনাদের অনেক ভালো লাগবে। তো দেখুন একই পদ্ধতিতে কিন্তু আমি এই পরোটাটাকেও সেঁকে নিচ্ছি। দেখে কিন্তু আপনারা বুঝতেই পারছেন একদম সহজে আমি এটা করে নিচ্ছি। তো আপনারা যদি এইভাবে ডিম দিয়ে পরোটাটাকে ভাজতে না চান তাহলে ডিমের ভেতরে চুবিয়ে সরাসরি কিন্তু পরোটাটা ভাজতে পারেন। সেক্ষেত্রে পরোটার ভেতরে কিন্তু ডিমটা প্রবেশ করবে না আর খেতেও কিন্তু তত একটা ভালো হবে না। তো এই পদ্ধতিতে কিন্তু করলে আমার থেকে মনে হয় বেশি ভালো লাগে। তো যার যে এরকমভাবে ভালো লাগে ওই পদ্ধতিতে আপনারা তৈরি করে নেবেন। তো এই পরোটাটাও আমি ছুরির সাহায্যে মাঝ বরাবর একটু ছিদ্র করে নিয়েছি। এর ভেতরে আমি ডিমটা দিয়ে দিচ্ছি। বাদবাকি ডিমগুলোকে পরোটার উপরে একটু ছড়িয়ে দেব আর হালকা আছে এবার ভেজে নেব। আমার পরোটাটা তৈরি হয়ে গেছে, এবার নামিয়ে নেব। একই পদ্ধতিতে আমি বাদবাকি পরোটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। মাশাআল্লাহ দেখতে পাচ্ছেন আমার সবগুলো পরোটাই তৈরি করা হয়ে গেছে আর দেখতে কতটা লোভনীয় হয়েছে। আমার এই পরোটাগুলো কিন্তু অনেক বেশি খাস্তা এবং লেয়ার হয়েছে। আপনারা চাইলে কিন্তু এই পরোটাগুলো এমনিতেও খেতে পারেন, এছাড়াও ডাল, সবজি বা মাংসের সাথে পরিবেশন করতে পারেন। আশা করছি আজকের আমার এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে বাড়িতে অবশ্যই তৈরি করে খাবেন আর আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না যে আমার এই ভিডিওটা কেমন লেগেছে। ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলকে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অন করে দেবেন। এতে করে আমার চ্যানেলের নতুন নতুন ভিডিও আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।